কচুরমুখীর তরকারি পছন্দ করেন না এমন লোক খুব কমই পাওয়া যাবে। আমি একেবারেই সহজ এবং মজাদার একটা কচুরমুখির রেসিপি আজকে আপনাদের সাথে শেয়ার করব। আপনাদের অনেক ভালো লাগবে। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। তো তাহলে শুরু করা যাক আমার আজকে কচুর রেসিপিটা। দেখতেই পাচ্ছেন অনেক ইয়াম্মি হয়েছে। তো কড়াইতে প্রথমে পরিমাণ মতো তেল নিয়ে নিব, তারপর সেখানে কাঁচামরিচ আর পেঁয়াজ দিচ্ছি। আমার যে মাছ ভাজছি সেই তেলটাই আমি দিয়েছি। এটাকে এখন ভালো করে নেড়ে ছেড়ে দিব। পেঁয়াজটা যাতে হালকা হয়, ব্রাউন কালার করব না, একটু হইলেই আমরা এটাতে অন্যান্য মশলা অ্যাড করব। আবার দেখুন পেঁয়াজটা একটু হয়ে গেছে, আমি এখানে রসুন বাটা দিয়ে দিচ্ছি 2 চামচ। খুব বেশি রসুন বাটা দেওয়ার দরকার নাই। মরিচের গুঁড়া দিচ্ছি 2 চামচ। যে পরিমাণ ঝাল খান সেই পরিমাণে দিবেন। হলুদের গুঁড়া দিচ্ছি 2 চামচ। জিরার গুঁড়া দিচ্ছি 1 চামচ। পরিমাণ মতো পানি দিয়ে এটাকে কষাবো। হলুদ আর মরিচের গুঁড়া কেন জানি ক্যামেরাতে লাল আসে, যার কারণে আপনারা হয়তো ভাবেন যে হলুদের গুঁড়া দিই নেই। এটাকে এখন ভালো করে কষাবো। কষায় আমি কচুরমুখীগুলা সব একে একে দিয়ে দেবো। আমি এভাবে ফিক্স করছি, এটা কিন্তু অনেকে অনেকভাবে করে আমি দেখেছি। আপনারা যেভাবে করেন ওভাবেই করবেন, কোনো সমস্যা নেই। আসলে মশলা ভালো করে কষানো হলে আর মাছটা যদি একটু খেতে মজা হয় তাহলে কিন্তু তরকারি অনেক মজা হয়। দেখেন আমার হালকা কষানো হয়ে গেছে নিচ থেকে, আমি ঢাকনা দেওয়ার আগে নাড়ি নেই, এখন নেড়ে চেড়ে দিব। কালারটা অনেক সুন্দর আসছে। এটা ভেজেও রান্না করা যায়। আমি আরেকদিন চেষ্টা করবো আপনাদেরকে ওই রেসিপিটা শেয়ার করার জন্য। আমার আঠালোটা যেহেতু এটা কষানো হয়ে গেছে, আমরা পরিমাণ মতো পানি দিব। যেরকম ঝোল খেতে চান, এটা যেমনই যতটুকুই ঝোল দেন এটা কিন্তু যখন হয়ে যাবে তখন কিন্তু একেবারে ঘন হয়ে যাবে। এর জন্য আমি একটু যাতে মাখা মাখা থাকে ওই পরিমাণ পানি দিয়েছি, 1 কাপ পানি দিয়েছি। তো আমি আগে থেকে যে মাছটা ভেজে নিয়েছি ওটা দিয়ে দিচ্ছি। আমি মাছটা আগে কষাই নেই, কারণ যেহেতু মাছটা ভেজে নিছি আর ভাজা তেলেই করছি সেজন্য আর মাছটা কষাই নেই। এখানে মাছটা অনেক সুন্দর করে হবে। আর আপনারা যারা চান তারা চাইলে মাছটা আগে কষাই নিয়ে রাখে দিতে পারেন। লাস্টে যখন তরকারিটা হয়ে যাবে তখন আপনারা মাছটা দিতে পারবেন। 2 রকমই রান্না করা যায়। যে দেখেন অনেক সুন্দর করে হচ্ছে। আমার কচুরমুখীগুলো অনেক ভালো, অনেক তাড়াতাড়ি সিদ্ধ হয়ে গেছে। অনেক সময় কচুরমুখী আমাদের সহজে সিদ্ধ হতে চায় না। ঢাকনা দিয়ে আরো কিছুক্ষণ রেখে দিব। এখন আমার হয়ে গেছে। আমি ধনিয়া পাতা দিলাম, এটা আমার ফ্রিজে রাখা ছিল ধনিয়া পাতাটা। যাই হোক, আমি একেবারেই সহজ এবং ইজি ওয়েতে ঘরে যা কিছু আছে তা দিয়ে রান্না দেখানোর চেষ্টা করি। যদি আমার ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং কমেন্টস করবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।